ইসলামপুর নামক এক গ্রামে বসবাস করত এক দরিদ্র পরিবার। তারা ছিল অনেক অভাবী। তাদের ফ্যামিলিতে এক বেলা খেতে পারতো তো আরেক বেলা খেতে পারতো না। অভাবে অভাবে এবার চলে আসলো রহমতের মাস, রমজান মাস। আলহামদুলিল্লাহ বউ দেখো, আল্লাহর অশেষ রহমতে দেখতে দেখতে চলে আসলো আরো একটি রহমতের মাস, রমজান মাস। তারপর রহমত আলীর বউ বলে, হ্যাঁ স্বামী, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফের আরেকটি সুযোগ দিয়ে দিলেন। আর আমরা এবারে রমজানে একটি রোজাও মিস করব না। তারপর রহমত আলী বলে, হ্যাঁ বউ, কাল থেকে আমরা সবগুলো রোজায় রাখবো ইনশাল্লাহ। তারপর তারা আল্লাহর উপর ভরসা করে রোজার আগের দিন সবগুলো রোজা রাখার নিয়ত করে। তারপর দিন রহমত আলী একটি পুকুরের পাড়ে বসে বলে, হে আল্লাহ, রোজা তো রেখেই ফেললাম, কিন্তু কি দিয়ে যে ইফতার করবো সেটাই বুঝতে পারছি না। ঘরে কোনো প্রকার খাবার নেই, আর পকেটেও তেমন টাকা নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। হে আল্লাহ, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। তারপর এইসব কথা বলে রহমত আলী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিকেল বেলায় বউ, আমি যাই, গিয়ে দেখি দোকান থেকে ইফতার করার জন্য কিছু আনতে পারি কিনা। তুমি মেয়েকে নিয়ে বাড়িতেই দেখো। আচ্ছা ঠিক আছে স্বামী, আপনি যান, আমি বাড়িতেই আছি। তারপর রহমত আলী বাজারের দিকে রওনা হয় ইফতারের জন্য কিছু আনতে। তারপর রহমত আলী বাজারে পৌঁছে যায় আর দোকানদারকে বলে, ভাই, খেজুর কত টাকা কেজি? তারপর দোকানদার বলে, জি ভাই, নিয়ে যান, খেজুর মাত্র 200 টাকা কেজি। তারপর খেজুরের দাম শুনে রহমত আলী দোকানদারকে বলে, আচ্ছা ভাই, আমি খেজুর নেব না, আপনি বুরিন্দার দামটা বলেন। তারপর দোকানদার বলে, জি ভাই, নিয়ে যান, বরিন্দাও 200 টাকা কেজি। তারপর দোকানদারের কথা শুনে রহমত আলী বলে, আচ্ছা ভাই থাক, আমি এখন নেব না, পরে নেব, তাই দামটা শুনে গেলাম। তারপর রহমত আলী চলে আসে আর দোকানদার বলে, কোথায় থেকে যে এসব ফকির টকির আছে, শুধু শুধু সময় নষ্ট করে। আর ওইদিকে রহমত আলীর বাড়িতে তার প্রতিবেশী ইফতার নিয়ে আসে। এই যে ভাবি, বাসায় আছেন? একটু বাইরে আসেন তো। হ্যাঁ বাসায় আছি। ও ভাবি এসেছেন, বলুন কি বলবেন। ভাবি, আপনারা তো মনে হয় এখনো ইফতারি আনেননি। আপনার ভাই অনেকগুলো ইফতারি এনেছে, এই নেন, এগুলো আপনাদের জন্য। তারপর রহমত আলীর বউ খুশি মনে ইফতারগুলি নেই আর বলে, আপনাকে অনেক ধন্যবাদ ভাবি, আল্লাহ তাআলা আপনার ভালো করুক। আচ্ছা ঠিক আছে ভাবি, এখন আমি যাই। তারপর তাদের পাশের বাড়ির মহিলা চলে যায়। আর এইদিকে রহমত আলী চিন্তা করতে করতে বাড়িতে যায় আর তার বউকে বলে, বউ, বাজারে ইফতারের জিনিসপত্রের অনেক দাম, তাই কিছু আনতে পারিনি। তারপর রহমত আলীর কথা শুনে তার বউ বলে, স্বামী, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাদের ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন। একটু আগে আমাদের প্রতিবেশী ভাবি এসে আমাদেরকে কিছু ইফতারি দিয়ে গেছেন। তারপর রহমত আলী তার বউয়ের কথা শুনে বলে, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমাদের প্রথম রোজাটা ভালোই কেটে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তো গল্প কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।